আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী কচুর বড়া। আমি কচুর বড়া বানানোর জন্য একটা বড় ধরনের কচু নিয়েছি। এই কচুটা সম্ভবত ময়মনসিংহে বেশি পাওয়া যায়, অন্য এলাকায় খুব বেশি একটা পাওয়া যায় না। কচুটা কেটে আমি গুল করে কেটে এখানে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে কচুটা আবার মাঝখান দিয়ে আমি কেটে নেব। আমার খোসা ছাড়ানো প্রায় শেষ। খোসা ছাড়ানোর পর মাঝখান দিয়ে কেটে নিলাম। এরপর কচুটা ভালোভাবে পলে নিব, এমনভাবে পলবো যেন এক পাশ আরেক পাশে কেটে না যায়। আস্তে আস্তে এটা পলতে হয়, তারপর আবার থেমে গেলে এটা বড়াটা সুন্দর হয় না। সবচেয়ে কঠিন কাজ হলো এটাই, কচুর বড়া পলাটা। এটা সবাই পারে না, এটা শিখতে অনেক সময় লেগে যায়। তো দুই পাশ আমি কচু পলে নিলাম, প্রায় পলা শেষ আমারটা। তো এটার পরে দেখেন এটার বড়াটা আমার পলা হয়ে গেছে। এখন দেখেন এটা টান দিলে স্প্রিংয়ের মতো লম্বা হবে, আবার ছেড়ে দিলে আগের পর্যায়ে চলে আসবে। বড়াটা অনেক সুন্দর হয়েছে, আরও সুন্দর হয়। আজকেরটা একটু কম সুন্দর হয়েছে। দেখেন দুই পাশেই আমি কেটেছি এমনভাবে যেন এক পাশ আরেক পাশের সাথে না মিশলো। তারপরে এটা আমি ভাজার জন্য বিভিন্ন মশলা ইউজ করব আর চালের গুঁড়া ইউজ করব। সব বড়া আমার পলা শেষ, দেখেন সবগুলা পলা হয়ে গেছে। এখন আমি একটা ডো বানাবো, তার জন্য আমি নিয়ে নিলাম চাউলের গুঁড়া পরিমাণ মতো। তারপরে এখানে নেব কর্নফ্লাওয়ার। তারপরে এখানে অ্যাড করব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর অ্যাড করব এখানে পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করা। তারপর আমি এখানে খুব পাতলাও না খুব ঘনও না একটা ডো তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। এরপর এখানে আমি কচুগুলো দিয়ে দিব ভালোভাবে যেন ভিতর পর্যন্ত ডোটা ঢুকে। এরপর একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে, তেলটা মোটামুটি ভালো গরম করতে হবে যেন কচুটা সুন্দরভাবে ভাজা হয়। আমি কচুগুলো দিয়ে দিব একটার পর আরেকটা। দেখেন আমার ভাজা হয়ে যাচ্ছে। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব আমি। কচুগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো দেখেন সুন্দর একটা কালার এসেছে। আর এটা কিন্তু মচমচে, উপরের দিকে মচমচে হবে আর ভিতরে একটু নরম হবে। তারপরে এটা খেতে অনেক মজা। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। দেখেন আমার কচুর বড়া এক পাশ ভাজা হয়ে গেছে। এখন এটা প্রায় হয়ে গেছে কচুর বড়াগুলো। দেখেন এরপর হওয়ার পর কালারটা কেমন সুন্দর হয়েছে, দেখতেই দেখা যাচ্ছে উপর দিয়ে খুবই মচমচে হয়েছে। তো ভিতর দিয়ে এটা নরম। তো দেখেন নামানোর পর আমার কচুর বড়াগুলা কত সুন্দর, একদম মচমচে। তো সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং পারলে শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন বড়াটা কত মজা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, ফলো করে পাশে থাকবেন আমার।